এতদিন প্রতিরোধ যোদ্ধাদের অজুহাত বানিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র নিশ্চিহ্ন করার নেশায় মেতেছিল দখলদার ইসরায়েল, কিন্তু এবার যা করল তারা তা রীতিমতো সীমা ছাড়িয়ে গেছে। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা নিয়ে নিজেদের গভীর ষড়যন্ত্রের নীলনকশা ফাঁস করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। আল আকসা ও পশ্চিম তীর পুরোপুরি দখল করার হুমকি দিয়েছেন। সেই সাথে জেরুজালেমে সম্পূর্ণ আধিপত্য বিস্তারের কূট পরিকল্পনাও জানিয়েছেন তিনি। এই নীল নকশা বাস্তবায়ন করতে ইতোমধ্যে তিসা বা আভের দিন নিয়ম ভেঙে আল আকসা প্রাঙ্গণে গিয়ে প্রার্থনাও করেছেন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। তবে আইনের সীমা লঙ্ঘনে দখলদার মন্ত্রীর ওপর বেজায় চটেছে সৌদি আরব। রোববার আল আকসা প্রাঙ্গণে প্রার্থনা করেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। একই দিন পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সেখানে জিম্মি ইসরায়েলি সেনা ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনার কথা জানান তিনি। The march frequently stokes tension. আল আকসাই ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করাই ইসরায়েলি মন্ত্রীর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। আরব নিউজ জানিয়েছে আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে রিয়াদ। এ ধরনের কর্মকাণ্ড ওই অঞ্চলে উত্তেজনা উস্কে দেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে সৌদি আরব। রোববার কাটজের এক্স বার্তার বরাতে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তিসা বা আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর পশ্চিম দেওয়াল এবং আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি ঘৃণাকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে। তবে জেরুজালেম, পশ্চিম প্রাচীর এবং আল আকসা মসজিদে ইসরায়েলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাওয়ার বার্তা দিয়েছে দখলদার ওই মন্ত্রী। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের বর্তমান দায়িত্বে রয়েছে আরেক মুসলিম দেশ জর্ডান। একটি ওয়াকফের মাধ্যমে মসজিদটির কার্যক্রম চালানো হচ্ছে। এই মসজিদ নিয়ে কয়েক দশক পুরনো একটি চুক্তিও রয়েছে। সেই চুক্তি অনুযায়ী পবিত্র এই মসজিদটিতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীরা প্রার্থনা করতে পারবেন না। তবে ইহুদিরা চাইলেই মসজিদ প্রাঙ্গণে যেতে পারবে। মূলত বিতর্কিত ওই চুক্তির কারণেই মাঝে মধ্যে এই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। তবে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এককভাবে পবিত্র এই অঞ্চলে আধিপত্য বিস্তার করছে অতি ডানপন্থী ইহুদিরা। আশরাফুল ইসলাম, ৭১।